সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে 2 শমূয়েল 22 অধ্যায় 26 পদে। এখানে মানে একজন ভাববাদী মানে সামুয়েল সামুয়েল ভাববাদী ছিল দাউদের পুত্র। পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানবান বুদ্ধিমান বরদান পেয়েছিল ঈশ্বরের কাছ থেকে। সেই সামুয়েল এখানে ভাববাদী কহেন যে তুমি দয়াবানের সহিত দয়া সদয় ব্যবহার করিবে, মানে দয়া যারা মানুষের প্রতি দয়া করুণা করে, দিন দুঃখী গরিবের প্রতি যারা দয়া করুণা করে তাদের সহিত সদয় মানে সবসময় সদ্ব্যবহার করিবে। কাদের প্রতি দয়া মানে কি? দিন দুঃখী গরিবদের প্রতি। আবার কহেন সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করবে, যারা সূচি পবিত্রকৃত যারা সিদ্ধ সৎ পথে চলে তাদের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। তুমি মানে সূচির সহিত সূচি ব্যবহার করিবে, কুটিলের সহিত মানে কি চতুরের ব্যবহার করিবে। তুমি দুঃখী দিগকে নিস্তার করিবে। আবার বলেন কিন্তু গর্বিদের সহিত যারা অহংকারী কথা বলে গর্ব করে তাদের মানে তাদের সহিত তোমার দৃষ্টি আছে সেই সমস্ত মানুষের প্রতি। মানে মানুষের দেখবেন মানে একটু যদি ধনবান মানে পয়সা হয়ে যায় তখনই কিন্তু তাদের মুখ থেকে কিন্তু গর্ব করে অহংকারী কিন্তু কথাবার্তা বেরোয়। কে গরিব কে মানে দুঃখী মানুষ অভুক্তা খেতে পাচ্ছে না সেই সব দিকে তাকে তাকায় না, কিন্তু তারা মুখ দিয়ে ফটাফট কথা বলে বসে, গর্ব করে অহংকারী কথা বলে বসে। কিন্তু এইটুকু ভাবে না একদিনও কিন্তু আমরা গরিব ছিলাম, পরের বাড়িতে কিন্তু ভাত পানি চেয়ে কিন্তু খেয়ে আজ আমরা মানুষ হয়েছি। কিন্তু এই জায়গাটায় কিন্তু সব ভুলে যায়। সবই ঈশ্বরের লীলা, সবই ঈশ্বরের আশীর্বাদের ফলেই কিন্তু সে মানুষ আবার ধনবৃদ্ধি হয়, বড়লোক হয়। তাই গর্বীদের প্রতি গর্ব করে যারা কথা বলে তাদের প্রতি প্রভুর দৃষ্টিপাত থাকছে। তুমি তাহাদিগকে অবনীত করবে, সেই সমস্ত মানুষদিগকে প্রভুর কাছে প্রার্থনা করে বলছে অবনীত করবে। হে সদাপ্রভু তুমি আমার প্রদীপ। দেখো কত বড় কথা বলছে, হে সদাপ্রভু তুমি আমার প্রদীপ। সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করে। অন্ধকারে কিন্তু আলোক মানে কি আলোয় আলোকিত করে, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায়। আর সদাপ্রভুই আমার প্রদীপ, মানে প্রদীপ যেরকম ঘরে জ্বালালে ঘরটা আলোয় আলোকিত হয়, তা আমাদের জীবনেও কিন্তু আলোয় আলোকিত করে। কারণ আমরা তো প্রথম জীবনে মানে কি অধর্মের পথে পাপের পথে গমনাগমন করেছি। ঝট করে সবাই কিন্তু মার গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর সবাই কিন্তু ধর্মপথে আসে না, কারণ ধর্মপথে আসলে তো কিছু পাবে না। তাই অধর্মের পথেই সব কিছু পাওয়া যায়। তাই বেশিরভাগ মানুষই পাপের পথে অধর্মের পথে গমনাগমন করে। যখন তার ভুলটা বুঝতে পারে তখন কার মাধ্যমে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকের মাধ্যমে কোনো পাস্টার বা বিশ্বাসী ভাই বোনের হাত ধরে সে কিন্তু আবার পুনরায় ধর্মপথে আসে। তাই বলছে হে সদাপ্রভু তুমি আমার প্রদীপ। সদাপ্রভুই আমার অন্ধকারের আলোকময় করেন। কেননা তোমার দ্বারা মানে কি প্রাচীন মানে উল্লঙ্ঘন করি। আবার বলেন তিনি মানে ঈশ্বর, তিনি তিনি বলতে কে? প্রভুই ঈশ্বর, তাহার পথ সিদ্ধ। মানে প্রভুর পথ হলো একমাত্র সিদ্ধ পথ। এই পথে যে প্রভুর পেছন পেছন যে যাবে তার জীবন ধন্য হয়ে যাবে। অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনো তার স্মরণে আসবে না। তার পরিবারের প্রতি সবসময় মঙ্গলময় আশীর্বাদ থাকবে, প্রভুর দৃষ্টিপাত সেই পরিবারের প্রতি থাকবেই থাকবে। তাই বলছে তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। সদাপ্রভু যে সমস্ত বাইবেল পুস্তকে আমরা পাঠ করি, সমস্ত ভাববাদীরা যে প্রভুর নামাঙ্কিত অনুসারে যে বাক্যগুলো ব্যাখ্যা করেছে সমস্ত কথা কিন্তু সে পরীক্ষা সিদ্ধ। তাই বাইবেলের বাণী কখনো নিষ্ফল হয় না। এই আকাশ পাতাল পৃথিবী চন্দ্র সূর্য সব ওলটপালট হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে, তথাপি কিন্তু প্রভুর বাক্য কখনো উল্লঙ্ঘন হয় না। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে দেখা যায় ভূমিকম্প হচ্ছে কিসের ফলে? ঈশ্বরের ক্রোধ আক্রোশের অভিশাপের ফলে। হ্যাঁ, যতই তুমি মারপিট যতই মানে কি ঝগড়াঝাটি অশান্তি করো না কেন, ঈশ্বর স্বর্গ থেকে সব দেখতে পারে, অনুভব করতে পারে, অনুভব জানতে পারে। তাই
পাপের ঘরা পরিপূর্ণ যতদিন না হবে ততদিন কিন্তু সেই এলাকায় কোনো অঘটন কোনো কিছু হয় না। তাই বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প হবে, সমস্ত অঘটন বিপদাপদ ঘটবে, বাইবেল পুস্তকে কিন্তু সব লেখা আছে। তাই বাইবেলের বাণী নিষ্ফল হয় না। মানে আমি আপনি মিথ্যা কথা বলবো, হয়তো পেট বানিয়ে কথা বলবো, কিন্তু বাইবেল পুস্তকে যে সমস্ত কথাগুলো অক্ষর অক্ষরে লিখিত আছে খোদাই করে মানুষ মানে পৃথিবীর বুকে, সেই সমস্ত কথাগুলো ফলবেই ফলবে। আজ হোক কাল হোক পরশু হোক ফলতে তাকে হবেই। তাই সবার উপরে বাইবেল, বাইবেল সবার উপরে। হ্যাঁ, তা আবার এখানে বলেন, কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? বলছে সদাপ্রভু ছাড়া এই পৃথিবীতে আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? শৈল বলতে পাহাড়ের মতো যে ঠান্ডা বরফ, যে সেরকম ঠান্ডা প্রকৃতির মানুষ এই পৃথিবীতে ধার্মিক ব্যক্তি আর কে আছে? ক্রোধ আক্রোশ রাগ প্রভুর মধ্যে কোনো কিছু নেই। তাই ঈশ্বর আমার দৃঢ়দুর্গ, তিনি সিদ্ধকে আপন পথে চালান। যারা সৎ চরিত্রবান নিষ্ঠা, যারা গরিব হোক, যতই তুমি দিন দুঃখী গরিব হও না কেন, সেই সমস্ত মানুষকে তার পথে চালান। কারণ সদাপ্রভুর পথ সিদ্ধের পথ, আর ওইটাই হলো ধর্মের পথ। তাই প্রভু কহেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মানে কি হাত ধরে কেউ যদি না আসে, কেউ আমার পিতার কাছে পৌঁছাতে পারে না। তাই আমরা প্রভুর পেছন পেছন কিন্তু এখনো পর্যন্ত আমি আপনি সবাই যারা প্রভুর বিশ্বাসী ভাই বোন আছে, সবাই কিন্তু পেছন পেছন এগিয়ে যাচ্ছি। কারণ সদাপ্রভুর পথই পরীক্ষা সিদ্ধ, সদাপ্রভুর পথই হলো সিদ্ধ পথ। আর সদাপ্রভুর বাক্যই মানে পরীক্ষা সিদ্ধ, সমস্ত বাক্য পরীক্ষা সিদ্ধ। তাই সদাপ্রভুর পেছন পেছন আর আমরা চলে যাচ্ছি। তাই বলেন তিনি তাহার চরণ মানে হরিণীর চরণবধ করেন। তাহার চরণ বলতে কাদের? মানে তিনি বলতে প্রভু, আর তাহার বলতে প্রভুকে যারা বিশ্বাস করে, বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস না আসে। তাই বলছে প্রভুকে যারা বিশ্বাস করে তাদের চরণ হরিণের চরণবধ করেন। হরিণের চরণ যেরকম সেই রকম কিন্তু চরণ করেন। আবার আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন, আমাদেরকে আয় উন্নতি অনেক বৃদ্ধি করে দেবে। কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না, ধরতেও পাবেন না। যে কাজটা হওয়ার নয় সেই কাজটা কিন্তু আপনাকে করে দেখিয়ে দেবে। তাই সদাপ্রভু হলো মহান সর্বশক্তিমান ঈশ্বর। প্রভুর উপরে পৃথিবীতে অন্য কোনো মানে কি দেবদেবতা নেই। কারণ দাউদ বলেছিল এই পৃথিবীতে অনেক দেবতা আছে, আসল দেবতা হলো সদাপ্রভু। আবারও প্রভু দাউদ বলেন এই পৃথিবীতে অনেক কিন্তু ধার্মিক ব্যক্তি আছে, কিন্তু আসল ধার্মিক ব্যক্তি একমাত্র সদাপ্রভুই। তাই আমরা সদাপ্রভুর উপরে নির্ভরশীল হয়েছি। প্রভু ছাড়া অন্য কোনো আর ভাববার অবকাশ আমাদের আর নেই। প্রভুকে যখন একবার চিনেছি, প্রভুকে যখন একবার পেছন পেছন ধর্মপথে চলছি, আজীবনকাল মৃত্যুর আগ পর্যন্ত প্রভুর পেছন পেছনে আমরা চলে যাব। তাই প্রভুর পথ পরীক্ষা সিদ্ধ, প্রভুর মানে কি পথই হলো ধর্মপথ। তাই বলেন তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, আর তাই মানে কি আমার বাহু ত্রাম্যসহ ধনুকে চড়া দেয়। মানে তুমি আমাকে নিজ পরিত্রাণে ঢাল দিয়াছ। মানে তুমি বলতে কে? প্রভু মানে আমাদেরকে নিজ পরিত্রাণে ঢাল দিয়াছ, আর তবে কোমলতা আমাকে মহান করিয়াছে। মানে কোমলতা, নম্র ভদ্র বিনয়ী সভ্য একমাত্র কিন্তু পবিত্র আত্মার মাধ্যমেই হয়। যতক্ষণ না পর্যন্ত পবিত্র আত্মা আপনার অন্তরে না প্রবেশ করবে, আপনাকে কিন্তু ধীর স্থির নম্রতা হতে সাহায্য করবে না। কারণ আমরা তো আগে অধর্মের পথে ছিলাম, আমাদের গলার স্বর কণ্ঠস্বর খুব কর্কশ কণ্ঠ, আক্রোশ, মানে কি যাকে যা পারতাম মুখ ফুটে বলে দিতাম। কিন্তু ঈশ্বরের যারা সাধনা বাজনা করে, প্রভুর নাম ডাক যারা করে, তারা ধীর স্থির নম্র হয়। মানে কি একদম নম্র ভদ্র বিনয়ী সভ্যভাবে কথাবার্তা বলে। তারা মানে খুব আত্মত্যাগী দয়াবান হয়, গরিবের প্রতি যে কোনো মানুষের প্রতি দয়াশীলতা দেখায়। যেরকম ঈশ্বর মানে কি আমাদের প্রতি দয়া করুণা দেখায়। হ্যাঁ,
প্রার্থনার মাধ্যমে, ঠিক সেমনি আমরাও কিন্তু প্রভুর নামাঙ্কিত অনুসারে যে আমরা ধার্মিকতা মানে অর্জন করেছি, সেই হিসাবে কিন্তু আমরা মানুষের প্রতি দয়াশীলতা দেখাই। তাই বলছে, তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তবে কোমলতা আমাকে মহান করিয়াছি। কোমলতা বলতে ওই যে খুব নম্রভদ্র বিনয়ী সভ্যভাবে যে আমরা চলি, এতেই মানুষ আমাদেরকে মানে খুব প্রশংসনীয় কথা বলবে, যে এ কোথায় যায়, কোথায় কোন মন্দিরে, কোন মসজিদে, কোন মানে কি মানে গির্জায় যায়, যে এ কত কিছু শিখেছে, যে আগে তো এরকম ছিল না, আগে তো অধর্মের পথে চলতো, এখন এত কথা শিখলো কি করে, জানলো কি করে? সব কিছু কিন্তু প্রভুর কাছ থেকে শিখেছি। প্রভুর কাছ থেকে কিন্তু ধার্মিকতার পথ কিভাবে চলতে ফিরতে সব বাক্য বচন বাইবেল পুস্তকের থেকে পাঠ করেই কিন্তু জ্ঞান অর্জন করেছি। তাই সদাপ্রভু ব্যতীত আমরা আর কোনো ভাববার অবকাশ আমাদের আর নেই। সদাপ্রভুই আমাদের জীবনের মালিক। তাই মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে প্রভুকে ধরে থাকতে হবে, তাহলেই তোমরা পরিত্রাণ প্রাপ্ত পারবে এবং অনন্ত জীবন লাভ করবে। তাই প্রভু কহেন, আমার যেরকম পুনরুত্থান হয়েছিল, ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবেই হবে। আমি তোমাদেরকে শেষ দিনে উঠাইব। কোথায়? স্বর্গধামে, স্বর্গে দূত হয়ে আজীবনকাল ওখানেই বসবাস করব। সেইটাই হবে আমাদের অনন্ত জীবন। হালেলুয়া। তা সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কথাটা সবসময় বলি, প্রভুর কাছে কামনা করি, কারণ আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকি। কারণ প্রভুর কাছে মানে এইটাই মঙ্গল কামনা করি। আর এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও আমরা আপলোড করে যে প্রচার করছি, এটা ঈশ্বরের রাজ্যের সুসমাচার। হ্যাঁ, এটা সুসমাচার প্রচার করছি বিভিন্ন মানুষের কাছে, এবং অসুস্থ পীড়িত মানুষরা যখন প্রভুর এই বাক্য বচনগুলো শুনবে, তখন তার মন প্রাণ অন্তর হৃদয় সূচি পবিত্রকৃত হয়ে যাবে, এবং অধর্মের পর থেকে তারাও কিন্তু ধর্মপথে আসবে। তখন হয়তো আমাকে কাছে পাবে না, কিন্তু ঈশ্বরের রাজ্যে সুসমাচার তো শুনতে পেলো, কিন্তু প্রভুর বিশ্বাসী ভাই বোনদের কাছে গিয়ে তখন কিন্তু তারা কিন্তু শুধরে যাবে, তাদের জীবনটা বিনষ্ট হবে না। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আমেন।